হাই বন্ধুরা, আপনারা আজকে তৃষার পাকশালাতে দেখছেন মাছের কচুরি। তো মাছের কচুরি তো আপনারা অনেকে অনেকভাবে দেখেছেন। তো এবার দেখুন আমি কিভাবে কোন পদ্ধতিতে করছি। এটি উত্তর কলকাতার একটি বিশেষ বনেদি বাড়ির খাবার। বনেদি বাড়ির মেয়েরা বউরা যেভাবে করে আমি ঠিক সেইভাবেই করছি। অনেকভাবেই করা যায়, অনেক রকমেই করা যায়, অনেক রকমই দেখবেন আপনারা। এবার মাছের কচুরি করতে কি কি লাগছে, যেটা লাগবে সেটা হলো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মাছ। যে কোনো মাছই আপনারা করতে পারবেন। আমি নিয়েছি এখানে ভেটকি মাছ, হ্যাঁ, 250 গ্রামের ওজনে। আমি সব কিছু 250 গ্রামের, 250 গ্রাম ভেটকি মাছ সেদ্ধ করা। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার যাকে বলে। তারপরে লাগছে ঘি, তারপরে লাগছে লবণ, তেল, টক দই, ময়দা, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে পেস্ট করা। লাগছে কাজু কিশমিশ পেস্ট করা, মানে জাস্ট গুঁড়ো করা কাজু কিশমিশ। আর লাগছে পেস্তা গুঁড়ো করা। দেখুন আমি গ্যাস অন করে দিয়েছি। এবার আমার সব 250 মাপে আমি এখানে 3 টেবিল স্পুন ঘি দেব পুরটা তৈরি করার জন্য। ঘিটা গরম হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে রেখেছি 2 টেবিল স্পুন। সামান্য নুন দিয়ে দিলাম, নাহলে ছিটে যাবে। এটা একটু সামান্য কালারটা চেঞ্জ হয়ে আসলো। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1 চামচ, এমনি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। উত্তর কলকাতার বনেদি আনা ব্যাপার তো, তার জন্য ওনারা ঘি দিয়ে করে। আপনারা ইচ্ছে করলে তেলেও করতে পারেন। মশলাগুলো হয়ে গেছে, মশলা থেকে তেলগুলো ছেড়ে এসেছে। এবার আমি কাজু বাদাম আর কিশমিশ যেটা আমি করে রেখেছি, গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম আমি 2 চামচ। আর পেস্তা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম 2 চামচ। এরপর আমি পুরো মাছটাই দিয়ে দিলাম। এই সময় আপনারা অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে মশলা পুড়ে যাবে। আর কাজু পেস্তা তো খুব শুকি জিনিস। এবার মাছটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু নুন দেবো, 1/2 টিস্পুন নুন দেবো। এখন হয়ে গেল, ভালো করে মিক্স করে নেব। ব্যাস, পুরটা ঠান্ডা হওয়ার জন্য দেখুন পুরটা পুরোপুরি রেডি। এবার পুরটা ঠান্ডা হতে দেবো, তারপর ময়দাটা মাখবো। ময়দাটা আমি কিন্তু টক দই, সাদা তেল আর নুন দিয়ে ময়দাটা মাখবো। দেখুন আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা আটা ময়দা দুটো মিশিয়েই করতে পারে। আর এখানে এটা এই 1/2 কাপ টক দই দিলাম, 1/2 কাপের আরেকটু দিলাম টক দই, 1/4 কাপ মতো। এবার
1 চামচ লবণ দিলাম। এবার আন্দাজ মতন তেল, 2 টেবিল স্পুন দিলেই যথেষ্ট হয়ে যাবে। এটা দিয়ে মেখে নেব। দেখুন এবার ময়দাটা আধ ঘন্টা রেস্টের পরে আমি এবার বেলে নিচ্ছি। আমি কিন্তু ময়দা দিয়েই বেলছি। হয়ে গেল একটা, আবার একটা বেলছি। বেললাম, হয়ে গেল দুটো বেলা। এবার পুর ভরার পালা। দেখুন আমি পুরটা ভরে দিচ্ছি। হয়ে গেল পুর ভরা। এবার একটা ব্রাশ বা আঙ্গুলের সাহায্যে আপনারা এরকমভাবে জল দিয়ে দেবেন। এরকমভাবে জল দিয়ে দেবেন। দেওয়ার পরে এর উপরে আরেকটা দিয়ে দিলেন। এরকমভাবে দিয়ে দিলেন। এবার বাঁ হাতে তুলে আস্তে আস্তে ডিজাইন করে দিলেন। যেমন আপনারা ডিজাইন করে যেমন পুলি পিঠে হয় না, সেইভাবে ডিজাইনটা করে দিলেন। দেখুন এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে হালকা সামান্য বেলে নিচ্ছি হালকা হাতে। এরকমভাবেও আপনারা একটা করতে পারেন, বা এরকমভাবে পুর ভরেও বাটির আকারে যেমন করে আমরা পিঠে করি সেরকমভাবেও আপনারা করতে পারেন। এই যে বাটি করে নিলাম, নিয়ে পুর ভরে নিলাম। পুর ভরে নিয়ে এরকমভাবেও আমরা করতে পারি। এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। আটা দিয়েও বেলতে পারি, তেল দিয়েও বেলতে পারি আমরা। এটা সাইজে একটু ছোট হবে। হয়ে গেল। দেখুন এটা নিচের দিক করে দিতে হবে গরম তেলে। আস্তে করে এই দেখুন বাবলস এসে গেছে। অল্প আঁচে করতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন হয়ে গেল ডিজাইনওয়ালা মাছের কচুরি। বাচ্চাদের আশা করি খুব পছন্দ হবে। আরেকটা ভেজে দেখাচ্ছি, যেটা বাটির মতন পুর ভরে আমি করেছি। দেখুন কেমন ভাজা হয়ে উঠছে, ফুলে উঠেছে মাছের কচুরিটা। এই হয়ে গেল মাছের কচুরি। দেখুন গরম গরম মাছের কচুরি সঙ্গে আলুর দম। তো হয়ে গেল মাছের কচুরি, আলুর দম দিয়ে গরম গরম খেয়ে নিন। সঙ্গে একটুখানি পেঁয়াজ কুচি নিয়ে নিন, সস নিয়ে নিন, অপূর্ব লাগবে। তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তৃষার পাকশালা মাছের কচুরি কেমন লাগলো কমেন্টে জানাবেন।